Tabiyu sargadut na sakaliba isayse Thagatla si asida papi sing bukok piba Isorgi machano pa sargadagi lenglakpa Krista Prabhu Poktona Bethlehem Lamdalairi Poklibaning Tausida No Lukna Thagatlasi Sargadut na Thagatli Mangbanay Dabamapu Prabhu Krista Jisuni Aseng Bigi Garbhadan Miyoy Bagi Sakong Lo Malem Tai Bang Pansida Lay Viri Miyoy Baga Ay Koy Gi Mapu Jisu Poklibaning tausida no lukna thagachasi Ingtabagining taure asumba mangal oiba Taibang mi pungkudingda Tawai hing bapidiba Prabhu Krista Jisuda Thajado na changjaba Thawai buseng hanbiri Tai bang mi buhing hanbi Poklibaning tausida No lukna thagachasi আপনারা সকলকে নমস্কার জানাই গুড মর্নিং এই বিশেষ সময় আমরা ঈশ্বর যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা এই সময় হচ্ছে বিশেষভাবে যে বড়দিনের সময় না আর একটা বড় বিশেষ কথা হচ্ছে বড়দিন কি তা আমরা সকলের জীবনে বোঝার দরকার আর আমরা বিশেষভাবেও চিন্তা করতে পারি বড়দিনটা যারা যিশুকে জানেন যারা খ্রিস্টীয় বিশ্বাসী তাদের জন্য মাত্র আমরা চিন্তা করি কিন্তু সঠিক নয় এটা সকলের জন্য জগতের যারা মানুষ আমরা সকলের জন্য ত্রাণকর্তা তিনি জগতে প্রেরণ করলেন তার যে জন্ম না এটি হচ্ছে বড়দিন তো বড়দিনটা আপনি বিশেষভাবে যে 25 তারিখ আমরা উদযাপন করে বা পালন করে এটা সঠিক এই দিনটা এই তারিখে হইতে লাগবো কোনো কিছু ঈশ্বরের শাস্ত্রে কোনো লেখা পরিচিত নাই কিন্তু সঠিকভাবে যিশুর জন্ম হয়েছেন এটাই আমরা মানি আর একটা বড় বিশেষ কথা আপনার আজকে বড়দিন হইতে পারি কেমন যে মানুষ নিজের পাপ থেকে পাপ স্বীকার করে যিশুকে গ্রহণ করে তাদের হৃদয়ে আজকে বড়দিন হইবে প্রত্যেক দিন প্রত্যেক সময় আপনার বড়দিন আপনার যে উদ্ধার দিনেরটা আমরা বড়দিন উদযাপন করি হ্যাঁ যিশুকে তখন নিজের ত্রাণকর্তা হয়ে হৃদয় গ্রহণ করি এই সময় আপনার বড়দিন আপনার পাপ তখন স্বীকার করে যিশুকে আপনার হৃদয়ে যদি গ্রহণ করে জায়গাতে হে যিশু তুমি আমার অন্তরে তুমি জন্ম হোক এটি হচ্ছে বড়দিন মানে এটা হয় আমরা বাহ্যিকভাবে অনেক কিছু করি আমরা যে পালন করি দেখুন যে কী আছে ক্রিসমাস ট্রি লাইট কিতাকিতে আলো জ্বালায় একদম জগতে একদম ভর্তি রূপে এরকমও পালন করে আর কিন্তু আমার হৃদয়ে যদি যিশু নাই যদি আমার সঙ্গে ত্রাণকর্তা হিসাবে যিশুকে আমি যদি গ্রহণ করে নাই তাহলে অর্থহীন এটা কোনো মিনিংলেস আর যিশুর সঙ্গে যদি না থাকে তে আপনার বড়দিন হয় না যাই হোক আমরা একটি অংশ পড়ি মঠে লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ আমরা পড়িয়া
আমরা ধ্যান করি প্রভু যিশুর জন্ম বিবরণ। যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হইয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দায়ুদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু, অর্থ হচ্ছে ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। ঈশ্বর আশীর্বাদ করুন। আর বিশ্বের 23 পটা আমরা আরও ধ্যান করি দেখি। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহা অর্থ আমাদের সহিত ঈশ্বর, আমাদের সঙ্গে থাকা বা আমাদের সহিত ঈশ্বর। আমি আপনাদেরকে স্মরণ করতে চাই, আমরা প্রত্যেকের জীবনে এমন কেউ নেই যে কখনো ভয় পায় না। কইছে কি দেখাই আমি লইব্র, আমরা সবাই ভয় আছি না। আমরা সকলের জীবনে কি হয়, এমন কেউ নয় যে কখনোই ভয় পায় না। হ্যাঁ, আমরা সবাই ভয় করি। বড় বিষয় চিন্তা করুক। যিশু অবতার তার লোকদের কাছে ঈশ্বরের চাপকে নিচিয়ে নিয়ে আছে। স্বর্গ হইতে পৃথিবীতে তিনি মানব হইয়া অবতার হইলেন প্রভু যীশু খ্রিস্ট না। আমাদের সহিত তার জন্য তার নাম কি আছে, আমাদের সহিত ঈশ্বর। যে তুমি তাহার নাম কি রাখবো, যিশু রাখিবে না, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন না। এটা সত্য। কিভাবে? আর একটি অংশের মধ্যে লেখা আছে, যখন লিখিত সুসমাচার, একজন যে প্রভুর যে দাস তিনি বলিলেন এই হিসাবে রাখে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের সঙ্গে প্রবেশ করিলেন। দেখো, আমাদের মধ্যে প্রবেশ করিলেন। দেখো, তাহলে এখানে আমাদের ভয় পাওয়ার কারণ নাই। ঈশ্বর আপনার সঙ্গে যদি থাকো, আপনি কিছু ভয় করার আছে নাকি? কিছু নাই। প্রভু বলেন, এই জন্য তো যিশুর অন্য নাম হচ্ছে ইম্মানুয়েল, আমার সঙ্গে সহিত ঈশ্বর। যে আপনার কি ভয় থাকবে? এই সত্যতা আজকে মানুষ বুঝতে পারে না। দেখো, একটি অংশের মধ্যে লেখা আছে, আমরা সকলের জন্য আমি এখানে পরিষ্ঠিতভাবে আমি লিখিয়ে আনছি এই পদটা, সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। দেখো, আর একদিকে লেখা আছে, সদাপ্রভু আমার সহায়, আমি ভয় করিব না। দেখুন, তারপরে যেহোবার 7টি মুক্তির নামের মাধ্যমে প্রকাশিত মুক্তির আশীর্বাদ আমাদের কাছে ভয়ের প্রতিষেধক রয়েছে। দেখো, খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের সাথে জড়িত ঘটনাগুলিতে এর প্রতিটির প্রতিফল রয়েছে। যীশু খ্রিস্টের তার যে মানব জাতি হয়ে জগতে আসার
এই যে উদ্দেশ্যটা কেন আমরা যিশু আমাদের ভয়ের আজীবন দাসত্ব থেকে মুক্তি দিতে মাংস ও রক্তে এসেছিলেন। তিনি মানব, আর পরে কি হয়, মানব সঙ্গে সঙ্গে তিনি 100% মধ্যে 100% তিনি ঈশ্বর ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি মানুষও ছিলেন। কিন্তু তার কাছে একটি বিশ্বাস, ইউনিক জিনিসটা কি আছে, কোনো পাপ ছিল না প্রভুর কাছে। হ্যাঁ, আমরা মতন সে মানুষ নাই, কিন্তু মানুষ, সব জ্ঞান আছে, কনসেন্স, বিবেক আছে, সব কিছু আছে, কিন্তু তার কাছে একটি জিনিস আছে, তারা পাপ জানে না, কখনো পাপ করেনি, কোনো পাপ জানে না যীশু খ্রিস্ট, না। আর এই অংশটা আমরা যদি পড়েন আরও পরিষ্কার হইব। আর সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। এখানে লেখা আছে এই অংশের মধ্যে, ইব্রিয় 2 অধ্যায় 14 এবং 15 লেখা আছে, দেখুন, ভালো এই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশ্বস্ত ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। দেখো কত যে পরিষ্কার, না? তা আমরা ভয় হইব না। আমরা অনেকটা ভয় আছে আমাদের জীবনে। কি কি ভয় আছে? আমরা মৃত্যুর ভয়, না? আর দেখো যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে উঠিলেন, তিনি মৃত্যুঞ্জয় ত্রাণকর্তা। হ্যাঁ, তো আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, তাকে গ্রহণ করে, আপনি কোনো দিন মৃত্যুকে ভয় করবেন না। হ্যাঁ, সে যেন কেন হচ্ছে, তিনি মৃত্যুঞ্জয় ত্রাণকর্তা। হ্যাঁ, এমনকি তার দেহটা তখন মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত করিয়া যিশু যে তার জন্মের পর 33 বছর জগতে ছিলেন, অনেক কিছু অলৌকিক কাজ, আশ্চর্য কাজ করিয়া তারপর তিনি মৃত্যু থেকে আবার মৃত্যুঞ্জয় হয়ে কবর প্রাপ্ত হইলেন। দেখো, এই যে তিনি ত্রাণকর্তা ঈশ্বর, এই জন্য সে বললেন ভয়ের আজীবন দাসত্ব থেকে মুক্তি দিলেন আপনার জীবনে, আমার জীবনে, না? যে আমরা আজ এবং আগামী দিনে আমি আপনার কাছে আজকে থেকে নিয়ে একটা 3 দিন আছে আমার, বৃহস্পতিবার 3টা ঈশ্বরের বাক্যের সম্বন্ধে, প্রভু যিশুর জন্মের সম্বন্ধে আমরা অনেকে যারা আমাদের কাকারা আছে, দাদা ভাইরা আছে, আমরা সবাই মিলে আপনার কাছে প্রভুর বিষয়টা বলবো, আপনার যেন আশীর্বাদ পাই, আমাদের যে বার্দেন আর কি, আপনাদের জীবনে প্রভুকে যেন জানি। এই জন্য প্রভু যিশুর যে একদিকে কইতে গেলে সে জিহোবা জিরে কই, না? জিহোবা জিরে অর্থতে কি আছে? আর তখন যে সৃষ্টির সময় ঈশ্বর আব্রাহামকে কি করলেন? আশীর্বাদ দিলেন। কেমনভাবে? আর আব্রাহাম সেই স্থানের নাম জিহোবা জিরি, সদাপ্রভুর যোগাইবেন বলে, সদাপ্রভু যোগাইবেন তা রাখিলেন। এই জন্য বৈদপী লোক বলে সদাপ্রভুর পর্বতে যোগানো হইবে, একটি অংশের মধ্যে লেখা আছে। এই করা উল্লেখ করে যে যিশু মন্তব্য করেন, প্রভু যিশু কীভাবে মন্তব্য করলেন, সে একটি অংশের মধ্যে যদি আমরা পরিষ্কারভাবে যদি পড়েন আরও বুঝতে পারবেন। কিন্তু আমি সময় না, সময় পাইলে পড়ব। আর ভয় কীটা? দেখুন, আপনার জীবনে, আমার জীবনে এই জিনিস ভয়টা, যিশু আপনি মুক্তি দিতে চায়। দেখো, ভয় হলো কি? সেই করো যা বিবেক অপরাধের জন্য দেয়, নানি বিবেকটা অপরাধ করে। তারপর কি হয়? আদম পাপ করার আগে, ওই যে আমাদের যে পিতৃপুরুষ আদম, তার পাপ আগে সে কী ছিল? কোনো ভয় জানতেন না, সে কোনো ভয় না। আর তখন পাপ পরে, পাপ পতনের পরে মানুষের জীবনে ভয়টা আসে। কী কী ভয় আছে? মৃত্যুর ভয়, আর যা কিছু জাগতিক ভয়, সমস্ত ভয় দ্বারা আমরা জীবনটা একদম বন্ধন হয়ে থাকি, না? এই সমস্ত কিছু পাপের বন্ধন থেকে, এমনকি যে শয়তানের বন্ধন থেকে তিনি মুক্তি করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে প্রেরণ করিলেন। যেন দেখো, কিন্তু খ্রিস্টের প্রতিষ্ঠান পূর্ণ বা মৃত্যু আমাদের পাপের শাস্তি সম্পূর্ণরূপে পরিশোধ করেছে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের নিমিত্ত তিনি মরার জন্য
ক্রুশে প্রাণ দেওয়ার জন্য, আমরা সকলকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে এসেছিলেন। এই জন্য আমরা এখন মৃত্যুর ভয় সহ সমস্ত ভয় থেকে মুক্তি পেয়েছি। যারা যিশুকে গ্রহণ করে অন্তরে মানিয়া চলি, তার বাক্য শুনি, তাদের জীবনে কি হয়? এই যে ভয় থেকে মুক্তি পেয়েছি, ইয়া সবথেকে খারাপ আছে ভয়টা, পাপ, অন্ধকার, এই সমস্ত কিছু থেকে যিশু আপনাকে মুক্তি দিবেন। এই জন্য লেখা আছে, দেখো একটা বিশ্বাস কথা আমি পড়ি। প্রভু যিশু তিনি বললেন, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। দেখো, যিশুর জন্ম হয়েছে কেন? আপনার আমার পাপ থেকে উদ্ধার করার জন্য, পাপের বন্ধন থেকে, শয়তানের বন্ধন থেকে, নরক থেকে বাঁচাইবার জন্য প্রভু যিশু পৃথিবীতে মানব জাতি হয়ে প্রথম আগমন মানুষ হয়ে আসছিলেন। আবার যিশু আইব, দ্বিতীয় আগমন আইব। দেখো, এই জন্য খ্রিস্টের যে দেখুন, প্রভু যীশু খ্রিস্টের তিনি একটি বিশেষ মিলন হলো তার লোকদের তাদের পাপ থেকে কি করা? রক্ষা করা, উদ্ধার করা। যে আপনারা সবাই, আমরা সবাই উদ্ধার করা যায়। তার যে লোক, তো আমরা তার প্রতিমূর্তিতে, ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেন আমরা পাপে যে পতন হয়েছে সে রিকনসিলেশন, ইংরেজিতে কয় সম্মিলন করার জন্য তিনি ঈশ্বর হইলেও মানব অবতারে আসিয়া একেবারে মানব রূপে, এমনকি তার মৃত্যুর সময়ে তিনি বলিলেন। দেখো, একেবারে তিনি শূন্য করিলেন। আপনার পাপের, আমার পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রাণ দিলেন। দেখো, যারা খ্রিস্টে যিশুতে আসে তাহাদের প্রতি কোনো দণ্ডাকার নাই, কোনো দণ্ডকার বা কোনো ক্ষতি হইব না। আপনি কি হয়? তাহাদের প্রতি কোনো দ্বন্দ্বকাশ নাই। শয়তানকে আপনার জীবনে কোনো ব্যর্থতা বা ত্রুটির দিকে ইঙ্গিত করে আপনাকে ভয় দেখানোর অনুমতি দিবেন না। শয়তান আপনাকে ভয় দিব, এই আছে, সেই আছে, তুমি ইও করিও না, এই দিকে হেই আছে, ভূত আছে, শয়তান আছে, অনেকটা আমাদের জীবনে ভয়তে দিব আর কি। না, এই ভয় থেকে আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, এই ভয়টা যাইব আর কি। এই জন্য ঈশ্বরের মেষশাবক, যিশুর অন্য নাম হচ্ছে ঈশ্বরের মেষশাবক। তিনি আপনার সমস্ত পাপ কেড়ে নিয়েছি। শয়তানের মিথ্যাকে অবিশ্বাস করুন। শয়তান সব সময় মানুষকে কি করে জানো? মিথ্যা করে আপনাকে ভুলাইব, আপনাকে উল্টা পথে নিয়ে যাইব। মানুষকে, এই তুমি ধর্ম করো, ভালো করো, কাজ করো, কর্ম, এটা ভালো। মানুষ নিজেকে অহংকার করবে। এই সমস্ত কিছু মিথ্যা থেকে আপনাকে রক্ষা করিবেন। এই জন্য শয়তানের মিথ্যাকে অবিশ্বাস করো। আর দেখো, আমরা একটি বিশেষ গানও করি। এই গানটা হচ্ছে, দেখো, যিশু মানে দূরে তুলে গেল, একটি বিশ্বাস ইংরেজিতেও করে এই গানটা, আমি বাংলাতে বিশেষভাবে জানে না। আমার পাপের, আপনার পাপের, আমরা সকলের পাপের শয়তানের যে অধীনতা, আপনাকে তিনি মুক্তি করিলেন এই সমস্ত কিছু থেকে। আপনাকে কেননা তখন যিশু মৃত্যু থেকে আবার কবর প্রাপ্ত হলেন, মৃত্যুঞ্জয় হলেন। এই সময়ে আপনি ভয়তে চলিয়া গেল। তিনি মৃত্যুঞ্জয় ত্রাণকর্তা, কখনো ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। আপনি যদি যিশুকে বিশ্বাস করি, আপনি ভয়তে থাকবো না আপনার জীবনে। মৃত্যুর ভয়, শয়তানের ভয়, এমনকি যে নরকের ভয় থেকে আপনি তখন এই জগতে থাকতে সময়, আজকে আপনার জন্য সুযোগ আছে। এই যে বড়দিন আজকে আপনার জন্য হইতে পারে। মাত্র আপনি এইভাবে প্রার্থনা করুন যিশুর কাছে, হে প্রভু, আমি একজন অসহায় পাপী, আমি পাপে পতন হয়ে আছি। আমি জানি আমার নিজের ভালো কাজ কর্মে
নিজের ইচ্ছা দ্বারা, নিজের ধর্ম দ্বারা আমি কোনো কিছু করতে পারে না, আমি তোমাকে সন্তুষ্ট করতে পারে না। হে প্রভু যিশু, তুমি যে আমার পাপের জন্য তুমি প্রায়শ্চিত্ত করার জন্য জগতে এসেছিলে, তুমি আবার মৃত্যুকে জয় করে উঠিলেন। আমি বিশ্বাস করি প্রভু তুমি আজকে আমার হৃদয়ে জন্ম হোক। এই কি থামোয় জানা শিশে পকিও হয়। আমাদের যে অন্তরের অবস্থা খুব খারাপ, নোংরা, পাপী, হিংসা, অন্যায়, এই সমস্ত কিছু, তখন যিশু আসবো, এই সময় আপনার হৃদয়টা ঈশ্বরের মন্দির হয়ে যাবে। এই হৃদয়টা ঈশ্বরের আরাধনা জায়গা হইবে না। এই জন্য তো যিশুর অন্য নাম কি আছে? ইমানুয়েল, আমার সঙ্গে সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। চলাফেরা থাকবো তার সঙ্গে। আপনি মরার পরেও আপনি প্রভু যিশু তুমি আপনাকে স্বর্গ নিয়ে যাবেন, এই সত্যতা আছে বড়দিনের অর্থ। আমরা সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন। আপনি অনেকটা কিছু পড়তে পারি, আপনি বিনামূল্যের আছে নেওয়া যাবেন, আপনার আশীর্বাদ পান। আর শারীরিক যে অসুস্থ, তিনি ভালো অসুস্থতার হাত থেকে তিনি সুস্থ করিবেন। ডাক্তারকে, নার্সকে, কর্মীবৃন্দকে, বিশেষভাবে আমাদের ওষুধকে তিনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। ঈশ্বর আশীর্বাদ করুন। সবাই চোখ বন্ধ করি, প্রার্থনা করি, শেষ করি। পিতা ঈশ্বর, হে প্রভু, তোমার যে পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য যে সত্য প্রভু, তুমি আমাদের হৃদয়ে কাজ করো। বিশেষ সময় যে বড়দিনের সময়ে প্রত্যেকের অন্তরে কাজ করো, যেন নিজের পাপ স্বীকার করি, যিশু তোমাতে বিশ্বাস করি, আমাদের হৃদয়ে গ্রহণ করি, যে আমাদের প্রত্যেকের জীবনের সত্যভাবে বড়দিন হয়। সকলকে আশীর্বাদ করো পিতা। এই বিশেষ সময় আমি প্রার্থনা করি, যারা অসুস্থ ভাই বোনরা আছে তাদের প্রতি দয়া অনুগ্রহ প্রদান করো, ভালো সুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার মহান পরিত্রাণ লাভ করি প্রভু যিশুতে বিশ্বাস মাধ্যমে। আজকের যে দিন তোমার হাতে রাখি, আমাদের সেবা কাজ, ডাক্তার, নার্স, আমরা সকল কর্মীবৃন্দ সকলকে তোমার হাতে রাখি পিতা। আমাদের এই যে বিশ্বাস, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম। আমেন। ধন্যবাদ।